গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। যেমন কথা তেমন কাজ বলেছিলাম, যে ব্লগের পার্ট 2 নিয়ে চলে আসব, তাই নিয়ে চলে আসলাম। এই যে এখন ঢুকে যাচ্ছি হোটেলের ভেতরে। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু প্রপার নিউ আটলান্টাস নয়, এটা কিন্তু আটলান্টাসের সাব। তো এখানে ঢুকেও মোটামুটি খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আটলান্টাসের মতনই কিছুটা হয়তো ভাইবস, আমি তো প্রপার ঢুকিনি, তবে আটলান্টাসের প্রপার্টিতে সেটা সাব হোক আর যাই হোক, যেই পা দিয়েছি, নিজে যে আসতে পেরেছি কারো ইনভিটেশনে, সেটাই অনেক বড়। চলে এসেছিলাম এখানে। যারা ইনভাইট করেছিল ওদের একটা প্রেজেন্টেশন ছিল, সেটাই আমাদের সঙ্গে ওরা শেয়ার করবে বলে আমাদের ইনভাইট করেছিল। আর বাইরেটা ভীষণ গরম ছিল, ভীষণ মানে ভীষণ। দেখো, এইটা কিন্তু সুইমিং পুল না, এটা কিন্তু লেগুন। ওকে, খুব সুন্দর এখানে করেছিল। এটা রিসেপশন এরিয়া ছিল। উনি বারণ করলেন যে ওনার না নিতে। অনেক মুসলিমস থাকে, তারা একটুখানি আর কি এইসব ব্যাপারে কনসার্ন হয়, যে সবার ভিডিওতে আসতেও চায় না, তো নিতে বারণ করলেন, আমি নিয়ে নিই। এরপর আমরা বসে আছি, প্রেজেন্টেশন সবাইকেই দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকেও দেওয়া হচ্ছে। প্রথমেই আমরা জানতাম যে এটা সেলসের জন্য কিছু ডাকা হয়েছে, বাট আমরা যেহেতু এতবার করে রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে, মানে স্যারের কাছে অন্তত 5-6 মাস ধরে রিকোয়েস্টটা আসে, তো স্যারতে যেন বলে যে ঠিক আছে, আজকের দিনটা একটু ফাঁকা আছে, 1-2 ঘন্টা আমি ইনভেস্ট করতে পারবো এখানে, জেনেই আসি কীরকম। সেই জন্য এই প্রেজেন্টেশনটা আমরা দেখতে গেছিলাম। আর এইটা ওয়াশরুমে আমি দাঁড়িয়ে নাটক করছি। দেখো, ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, ওয়েল এডুকেটেড, মানে ওয়েল ডেকোরেটেড আর কি। ওয়েল এডুকেটেড বলছি, ওয়েল ডেকোরেটেড। তবে হ্যাঁ, ওখানে মানুষেরা সত্যি এডুকেটেড। খাতা কলমে কতটা এডুকেটেড আমি জানি না, তবে অ্যাজ আ পার্সন নিজেকে মানুষের সামনে যেভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা কিন্তু ওরা আমাদের থেকে অনেক বেশি ভালো করে জানে। তো খুবই ভালো লাগছিল যে সব জায়গায় এখানে মিরর লাগানো রয়েছে। আমার মিরর দেখলেই নিজেকে একটু দেখতে ইচ্ছা করে, আর তার সাথে এরকমভাবে একটু ঢং করতে ইচ্ছা করে ফোনটা নিয়ে। কারণ ওই যে এখন যেহেতু ব্লগ আবার করছি, আগে হলে হয়তো নিজেকে শুধু দেখে চলে যেতাম, এখন যেহেতু ব্লগ করছি, আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছে যে আমি ঠিক কী কী ঢং করেছি। প্লিজ আমাকে ক্ষমা করো, এইসব জিনিস স্কিপ করে যাও যদি তোমাদের ভালো না লাগে। এরপর আমরা প্রপার্টি ভিজিট করতে বেরিয়েছিলাম। দেখছিলাম প্রপার্টিটা বেশ ভালোই। আর এই লেগুনটা কিন্তু 24/7, ওকে, এটা এইভাবেই অপারেট করা হয়। খুব ভালো লাগছিল দেখে যে এত ওয়েল মেনটেইন একটা জায়গা। আর এই প্রপার্টিটার একদিনের কস্টিং সব থেকে লোয়েস্ট 20,000। সো বুঝতেই পারছো, একটু লাক্সারিয়াস প্রপার্টি হবেই, কারণ আটলান্টাসের সাব বলে কথা। তো সেই আন্দাজে 20,000 অনেক কম, তাই না? দুটো মানুষের থাকার জন্য 20,000 অনেক কম। বাট সেটা শুধু থাকা, কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই আলাদা। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে এটা একটা। আমরা রেস্টুরেন্ট ভিজিট করিনি, কারণ আমরা হেভি ব্রেকফাস্ট করেই নিয়েছিলাম। আর আমাদের লাঞ্চ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট মিনস একটা মিটিং ছিল, বাট সেটা ডিউরিং দ্য লাঞ্চ, তো আমাদেরকে ওটাও যেতে হতো। ওখানেও যেহেতু আমরা ইনভাইটেড ছিলাম, তো আমরা কোনোটাই মিস করতে পারবো না। এখানে আমি একটুখানি ভিজিট করেছিলাম, তার একটাই কারণ, আমাকে এই যে কি বলবো, সেলসম্যানটা, সে আমাকে সাজেস্ট করলো যে মলদ্বীপস ভাইবস যদি তুমি একবার নিতে চাও, তাহলে প্লিজ একটু আমার সাথে চলো, আমি তোমাকে দেখাতে চাই। তো ঠিক আছে, আমি ওর সঙ্গে তাই কথা বলছিলাম। ও আমাকে আবার দেখাচ্ছিল যে চলো আমি দেখাই তোমাকে এখানে কি রয়েছে। আর ওর নিকনেমটা শুনলে তোমরা খুব আশ্চর্য হবে। ওর নিকনেমটা হলো হামজা। এই ফটোটাও এখানে তুলেছে, তো আমাকে দেখাচ্ছিল ওর ইনস্টাগ্রাম পেজ থেকে যে এখানটায় আমি দাঁড়িয়ে ফটোটা তুলেছিলাম, তুমি এখানে তুলতে পারো। তবে আকাশ না খুব একটা পরিষ্কারও ছিল না, তোমরা দেখে বুঝতে পারছো, একটা মেঘ ব্যাপার ছিল, ধোয়া ধোয়া একটা ব্যাপার। তবে প্রপার্টি ভিজিটে এসেছি, একটা দুটো ফটো তো তুলবই, কিন্তু জানি না কতটা ভালো হবে। এরপর ও আমাকে জাস্ট বাই বলে চলে যাচ্ছিল। আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, তাই আমি আর হ্যান্ডশেক করতে পারিনি, নর্মাল বলেই চলে গেল। এখানে দেখলাম শাওয়ার স্টেশনও রয়েছে, কারণ এখানে বিচ যেটা, সেটা প্রাইভেট বিচ, তুমি গিয়ে নিজের মতন সময় কাটিয়ে আসতে পারবে। স্নান করার পর এখান থেকে শাওয়ার নিয়ে দেনও রুমে যেতে পারবে, সেটাও রয়েছে। কিন্তু এই টাইম এখানে যা গরম ছিল, মানে সেটা আন্দাজ করার মতন না। সেই ট্যানটা আমার এখনো তুলে উঠতে পারিনি আমি আমার স্পেস থেকে, আমার হাত পা থেকে, কি আর বলবো, এতটাই কাজের প্রেশার। আর আমার কাছে প্রপার যেটা আমার স্কিনে শ্যুট করবে সেরকম কোনো ট্যান রিমুভার নেই যে আমি ট্যানটা রিমুভ করবো।
দুঃখের বিষয়, আর কিছু করার নেই, যা রয়েছে তাই দিয়ে চেষ্টা করছি যদি করা যায়। এইবার দেখাই তোমাদেরকে মালদ্বীপস ভাইবস। দেখো কেমন লাগছে শুধু বলো, সত্যি সুন্দর না? আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখে, জানো তো, যে এত সুন্দর একটা মালদ্বীপস ভাইবস রয়েছে এখানটায়। যদি এই কটেজগুলোতে থাকতে পারতাম। তখন শুনলাম এটার কটেজের বেশি না, পার ডে 50,000 করে ওদের চার্জেস যায়। তখন কত চলছিল আমি জানি না। আমি শুনে বললাম ঠিক আছে, আমি যখন ব্ল্যাক মানি ইনকাম করা শুরু করব তখন আসবো, কারণ 50,000টা কোনোভাবে দিতে গায়ে লাগে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পুরোনো আটলান্টাস। আর এই যে এই দ্বীপটা যে দেখতে পাচ্ছ, এখানে যে পুরো এসএল টাইপের বানানো রয়েছে রাজপ্রাসাদ, সেটা হলো শাহরুখ খানের ওই দ্বীপটা কেনা। তোমরা সবাই জানো হয়তো যে শাহরুখ খান কিন্তু দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ওর ওই জায়গাটা কেনা, ওই স্পটে সবাই যেতে পারে না, ওর জন্য স্পেশাল পারমিশন লাগে। উইদাউট স্পেশাল পারমিশন তোমরা যেতে পারবে না। তবে এখান থেকে দাঁড়িয়ে দূরে মানে মেন দুবাই শহরটা দেখতে এত ভালো লাগছিল, আমি তাই একটু একটু করে সব ক্যাপচার করেছি যাতে পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমিও এটা আমার লিস্টে রাখতে পারি, যাতে পরবর্তী সময় আমি এগুলোকে দেখে স্মৃতিচারণ করতে পারি। এগুলো তো স্মৃতি বলো, তখন টাইমটা এনজয় করেছি, এখন আমি বসে এই ভয়েসগুলো যে দিচ্ছি, তো এটা তো সত্যিই না, এটা তো আমার স্মৃতিচারণই হচ্ছে, আর কি হচ্ছে বলো। The villas are around 1 lakh in per night. For me, it's not possible for now. Let's see in future. হ্যাঁ, তখনের টাইমে ছিল 40,000 to 50,000, বাট ওগুলোর দাম এক একটা সময় 1 লাখ টাকা অব্দিও যায়। এটা সত্যি কথাই, কিন্তু আমি কোনোটাই এফোর্ড করতে পারবো না, সত্যি কথা বলতে। অতটাও 4 টাকা ইনকাম করছি, সেটা আমি নিজের ফিউচারের জন্য সেভ করতে চাই, সেটাকে এইভাবে নষ্ট করতে চাই না। প্রচুর মানুষ আছে, তারা দেখে হয়তো বলবে ভাই টাকা ইনকাম করছে, এইটুখানি তো করতেই পারিস একদিনের জন্য, কিন্তু একদিন 1 লাখ টাকা মানে বা 40,000 টাকা মানে মুড়ি মুড়কির মতন বেরিয়ে যাবে। ইনকাম করতে অনেক কষ্ট হয়, বিশ্বাস করো। আর সব থেকে বড় কষ্ট যেটা, সেটা হলো নিজের বাড়ির লোককে ছেড়ে থাকা। এর মতন কষ্ট এই পৃথিবীতে আর কিছু নেই আমার যা মনে হয়, কারণ আমি সেটা এখন ভুগছি, তাই জন্য আমি জানি। ওখানে কাজ শেষ করে আমরা বেরিয়ে আসলাম। এই যে নতুন আটলান্টাস সবার প্রথমেই পড়লো, এটা ক্রস করে এরপরে পুরোনো আটলান্টাসও পড়বে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি এসে যত গাড়ি দেখেছি সব কিন্তু মানে একদম পশ গাড়ি, ঠিক আছে, রয়্যাল গাড়ি। এখানে সেরকম মানে বেশিরভাগ ওলা উবেরগুলো সে ওরকম ভাবেই মেনটেন করে, অত ভালো ভালো গাড়ি এরা এখানে চালায়। তো আমি জানি না দুবাইতে গাড়ির কি ব্যাপার রয়েছে, আমার ঠিক জানা নেই, তবে এত ভালো ভালো গাড়ি, এত ওয়েল মেনটেনটা দেখে কিন্তু খুব ভালো লাগে। এই যে চলে এসছে পুরোনো আটলান্টাস। তবে আবারও বলছি, আমার এটাই বেশি পছন্দ হয়েছে। বলতে পারো যে হ্যাপি নিউ ইয়ারে দেখেছি তাই জন্য হয়তো হতে পারে, না, নট লাইক দ্যাট। এটা দেখতে সত্যিই সুন্দর লাগছিল, সামনে থেকে দেখলে না আরো ভালো লাগছিল। তোমরা যদি কোনোদিনও যাও অবশ্যই একবার ভিজিট করো এই জায়গাটায়, সামনে থেকে দেখার জন্য উবের করে, বেশি টাকা লাগবে না, 50 to 60 দিরহামের মধ্যে হয়ে যাবে। কারণ বিদেশ ভ্রমণ একবারই হয়, আমার কপালেও যে দিতে দুবার হবে আমি কিন্তু কোনোদিন ভাবিনি। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।